বৃহত্তর নির্মাণের অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের বাইতুল সালাম জামে মসজিদ ও দারুল আকরাম ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভার সম্মানিত সভাপতি, এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রেখেছেন এত অঞ্চলের কৃতি সন্তান, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন সম্মানিত সভাপতি জনাব মাওলানা ইয়াসিন সুলতানী সাহেব ইতিমধ্যেই অসুস্থতার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ঋণী করেছেন। এলাকার সবথেকে বড় সুবক্তা, আপনাদের আমাদের সবার প্রিয় এবং আত্মার আত্মীয় জনাব হযরত মাওলানা আব্দুল আল মারুফ সাহেব ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। উনি বক্তব্য রাখবেন। আপনারা যারা আমার সামনে উপস্থিত রয়েছেন, মাইকের মাধ্যমে যারা আমাদের বক্তব্যগুলো শুনছেন, সমস্ত এলাকার মা ও বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বক্তব্য রাখার কথা নয়, মাদ্রাসার মসজিদের বার্ষিক সভা। এই মসজিদটি এলাকার অনেক মানুষ যারা অত্যন্ত গরিব অসহায়, তারপরও চেষ্টা করেছেন একটি মসজিদ করার জন্য। এলাকার মুরব্বী, যুবক, মা বোনেরা যারা এই মসজিদটি প্রতিষ্ঠা করার জন্য আর্থিকভাবে শারীরিকভাবে জায়গা দিয়ে সহযোগিতা করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি এবং যারা বক্তব্য শুনছেন, আজকে দেশ এবং জাতি এক বিশাল ক্রান্তিকাল অতিক্রান্ত করছে। আজকে অনেক কঠিন সময় আমরা দাঁড়িয়ে আছি। আজ থেকে অল্প কিছুদিন আগেই যদি আমরা একটু পিছনে ফিরে যাই, এই সমস্ত মাহফিলগুলো করা অনেকটা কঠিন ছিল। দীর্ঘ 18টি বছর এলাকার মৌলানা সাহেবেরা, আল্লাহ প্রিয় মানুষগুলো অনেক নির্যাতন, অনেক অত্যাচার, অনেক জুলুমের শিকার হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের আলেমগুলো। কোরআনের পাখিগুলোকে কথায় কথায় জেলে দেওয়া হয়েছে। গণতন্ত্রের আদলে ভোটের বাপ দেখি দিনের ভোট রাতে করে ক্ষমতা কুক্ষিগত করে বাংলাদেশের সমস্ত সেক্টরকে হান করা হয়েছে। পুলিশ প্রশাসন, আমি মাথা ফাটা অবস্থায় প্রশাসনের কাছে গেলেই প্রশ্ন করা হতো, তুমি আওয়ামী লীগ করার অন্য দল করো, আপনার বাবা হত্যা হয়েছে, আপনি সঠিক বিচারের জন্য আদালতে যাবেন, সেখানে প্রশ্ন করা হতো আপনি কোন দল করে। বাংলাদেশের আদালত, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আফাদ ও মস্তক এক কঠিন সময় অতিক্রান্ত করেছে। দীর্ঘ 18 বছর বাংলাদেশের নিরন্ন নিপীড়িত মানুষগুলো এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 3 লক্ষাধিকের অধিক জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিরোধী দলের নেতা কর্মীদেরকে জেল কাটতে হয়েছে। সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 700-এর অধিক মানুষ গুম হয়েছে। সেই ধারাবাহিকতায় যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, বাংলাদেশের মানুষ আগামী দিনের স্বপ্ন দেখে, আপনাদের আমাদের প্রিয় সন্তান, ফেকুয়ার সুযোগ্য সন্তান জনাব সালাউদ্দিন সাহেবকে গুম করে ভারতের শিলংয়ে 9 বছরের অধিক কঠিন এবং নির্যাতিত জীবন অতিবাহিত করতে হয়েছে। এখনো পর্যন্ত 1.5 শতাধিকের অধিক গুমের শিকার মানুষকে এখনো খোঁজ পাওয়া যায় না। এই প্রেক্ষাপটে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি। পরম করুণাময় রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জানাই, এই দুঃসময় অতিক্রান্ত করে আজকের দিন পর্যন্ত আজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে ছাত্র, যুব, কৃষক প্রায় 2000-এর অধিক তরু তাজা প্রাণ রক্তাক্ত করেছে বাংলার এই জমিন। আকাশ থেকে গুলি করা হয়েছে, নাবালক শিশুকে আকাশ থেকে গুলি করে জানালার ভিতর দিয়ে গুলি রেখে মৃত্যুর কুলে ঠুলে দেওয়া হয়েছে। সামনে থেকে গুলি করে হাজার হাজার ছেলেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে দেওয়া হয়েছে। পিছন থেকে গুলি করে ঝাঁঝাড়া করা হয়েছে পিঠ। এইভাবে 2000-এর অধিক ছেলেকে হত্যা করা হয়েছে। আজকের এই পবিত্র মাহফিলে দাঁড়িয়ে আমি এই পাপী মানুষ
পরম করুণাময় রব্বুল ইজ্জতের দরবারে ফরিয়াদ জানায়, হে আল্লাহ, এই মাটি, দেশ এবং এই জন্মভূমিকে রক্ষা করার জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, আজকের এই মসজিদের সবার উসিলায় আল্লাহ সবাইকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এই সরকারকে পতন করতে গিয়ে 30 লক্ষের অধিক মানুষ চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, এখন অসহায় জীবনযাপন অতিক্রান্ত করছেন। হে আল্লাহ, আজকের এই মাহফিলের উসিলায় এই সমস্ত পঙ্গ মানুষগুলোকে আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবন দান করুন। সম্মানিত উপস্থিতি, সামনে আরো কঠিন সময় আমাদের জন্য আছে। এখনো ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আগের সেই পৈশাচিক ব্যক্তিগুলো এখনো বসে রয়েছে। সকাল সন্ধ্যায় চেষ্টা করছে এই সুন্দর স্বাভাবিক সরকারকে পরাজিত করে বাংলাদেশের অস্তিত্ব বিলীন করার জন্য। এখানে যারা আপনারা উপস্থিত, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই দেশ আমাদের, এই দেশ আপনাদের, এই দেশ আমরা সকলে। শুধু রাজনৈতিক নেতারা, শুধু বাংলাদেশের আমলারা এই দেশটা পরিচালিত করতে পারবে সেটা ঠিক নয়। পৃথিবীর যত দেশ সমৃদ্ধির শীর্ষস্থানে পৌঁছেছে, পৃথিবীর যত মানুষ সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক একটি জীবন গঠন করেছে, সেখানে জনগণের সম্পৃক্ততা রয়েছে। একটি দেশ, একটি জাতি, একটি সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে একটি সুশিক্ষিত সমাজের দরকার। আপনার সার্টিফিকেট রয়েছে, আপনি মাস্টার পাস করেছেন, কামিল পাস করেছেন, আলিম পাস করেছেন, কিন্তু আপনি দেশের সাথে রাত দিন মুনাফিকি করে যাচ্ছেন, আপনি শিক্ষিত হতে পারেন না। ওনাদের শিক্ষিত বলা হয় যারা পুঁথিগত বিদ্যার পাশাপাশি, সার্টিফিকেটের পাশাপাশি পার্শ্ববর্তী বাড়িটার খবর রাখে, সমাজের খবর রাখে, রাষ্ট্রের খবর রাখে, আমার পার্শ্ববর্তী মসজিদটি সুষ্ঠু স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, এই খবর যারাই রাখে তারাই শিক্ষিত। ইউনিভার্সিটিতে গিয়ে, কলেজে গিয়ে হাজার হাজার বই পুস্তক পড়লেই শিক্ষিত হওয়া যায় না। এখানে অনেক অশিক্ষিত লোক রয়েছেন, আপনাদেরকেও শিক্ষিত বলা যায় যদি আপনি সমাজের জন্য ভালো কাজ করেন, আল্লাহ সেটা যদি বিশ্বাস করেন, ভালো কাজকে যদি আপনি সমর্থন করেন, আপনিই স্বশিক্ষিত। আমি একটি ঘটনা বলে শেষ করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্বপ্ন দেখেছিল এদেশে শোষণ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। এখানে গরিব ধনীর ব্যবধান থাকলেও নির্যাতিত মানুষগুলো আদালতে বিচার পাবে, অধিকার হারা মানুষগুলো তাদের অধিকার পাবে। এই স্বপ্ন নিয়ে আজকে 2000-এর অধিক ছেলেরা মৃত্যুর মুখোমুখি নিজের জীবনটাকে উৎসর্গ করেছে। এই শহীদদের লক্ষ্য উদ্দেশ্য সফল করার জন্য আপনাদের, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেব রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। আজকের এই পবিত্র মাহফিলে দাঁড়িয়ে পরম করুণাময় রব্বুল ইজ্জতের দরবারে ফরিয়াদ জানাই, হে আল্লাহ, আপনি সবকিছু দেখেন, তুমি সবকিছু জানো। যেই লোকটি আমাদের জন্য, আপনাদের জন্য, দেশের জন্য, মাতৃভূমির জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করুন এবং ওনাকে দীর্ঘ হায়াতের মালিক করুন। এই অসমাপ্ত কাজগুলো যাতে সমাপ্ত হয়। উনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন, উনি এখানে বিদ্যুতের ব্যবস্থা করে মানুষকে আলোকিত করেছেন, উনি এখানে রাস্তা করে মানুষ সকালে উঠে চট্টগ্রামে যায়, বিকালে আবার নিজের বাসভূমিতে ফিরে এসে এই স্বপ্নটুকু দেখিয়েছেন আমাদের প্রিয়তা সালাউদ্দিন সাহেব। উনি স্বপ্ন দেখিয়েছেন যুব সমাজকে শিক্ষিত করার জন্য। পেকুয়া একটি কলেজ ছিল না, পেকুয়া কলেজ করেছেন, একটা নয় 2টা কলেজ করেছেন। আগামী দিনে পেকুয়াকে উনি জেলায় রূপান্তরিত করতে চায়। সেদিন এক বিষয়ে কথা বলতে গিয়ে উনি আমাকে একটা কথা বলেছিলেন, সেই কথাটুকু আপনাদের স্মরণ করিয়ে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। উনি কথা বলতে বলতে আমার কাছে জিজ্ঞেস করেছিলেন, মাসুদ্দিন তোমার কয় ছেলে কয় মেয়ে? আমি বলেছিলাম, লিডার আমার 3 মেয়ে 1 ছেলে। উনি আমাকে বলেছিলেন, তোমার বড় মেয়েটি কি করে? আমি বললাম, আমার বড় মেয়েটি ইন্টারে আছেন চট্টগ্রামে। তোমার মেজে মেয়েটি কি করে? আমি বলেছিলাম, উনি আবার এসএসসি পরীক্ষার্থী।
3 নম্বর মেয়েটি কি করে আমি বলেছিলাম উনি আলহারাতে আছেন, 5ম শ্রেণীতে আবার 6ষ্ঠ শ্রেণীতে যাবে। আর তোমার মনে হয় শুধুমাত্র একটাই ছেলে, উনি কি করে আমি বলি উনি ক্লাস 1-এ পড়ে। উনি আমাকে বলেছিলেন, নসরুদ্দিন আমি একটা কথা বলি, এটা স্মরণ রাখো, আল্লাহ আমাকে জীবিত রাখে কিনা জানি না, তুমিও জীবিত থাকো কিনা জানি না, যদি আমি জীবিত থাকি আল্লাহ পাক যদি আমাকে হায়াত দারাজ করে বাংলাদেশের মানুষের এই স্বপ্ন সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে যদি বাংলাদেশের গণমানুষগুলো তাদের বুটের অধিকার বাস্তবায়ন করতে পারে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অসীম রহমতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যায়, তবে আমি বাংলাদেশের প্রথম মন্ত্রী হব। যদি সেই সৌভাগ্য আমাকে হয়, আমার হয়, তুমি তো জীবনে কিছুই করতে পারো নাই, আর এত বেশি লোভ লালসাও করো না, সে শুধু এইটুকু করো, তোমার ছেলে মেয়েগুলোকে ভালো করে লেখাপড়া শিখাও। এমন একদিন হবে কক্সবাজার, বাংলাদেশের 64 জেলার সবথেকে দণ্ডাঢ্য জেলা হবে কক্সবাজার। এশিয়া মহাদেশের 2য় বৃহত্তম বন্দর হবে কক্সবাজারে। আকাশে বাতাসে উপরে নিচে ডলার টাকা উঠতে থাকবে, টাকার পর টাকা আকাশে উঠবে। তবে নিজের ছেলেগুলোকে যদি জ্ঞানী করতে পারো, নিজের ছেলেগুলোকে যদি সুশিক্ষিত করতে পারো, নিজের সন্তানগুলোকে যদি উচ্চশিক্ষিত করতে পারো, এমন জ্ঞানী করো যেটা আকাশ থেকে ডলার গুলো ধরে তোমার বাসায় নিয়ে আসতে পারে। জমিনে যে ডলারের খেলা চলবে, এই ডলার গুলো যাতে জ্ঞানের মাধ্যমে দরে এনে বাসায় এনে মা বাবার খেদমত করে, সেই ধরনের শিক্ষিত যুবক সন্তান ছেলে তুমি পয়দা করো, দুদিন একদিন বা কক্সবাজারের মানুষের চলে যাবে। সেই কারণে এখানে যারা উপস্থিত রয়েছেন, নিজেদের ছেলেগুলোকে সুশিক্ষিত করো। আজকে সমাজ কলুষিত, দীর্ঘ 18টি বছরে দুঃশাসনের কারণে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আসছে ইয়াবার প্রভাব। পত্রিকা খুললেই দেখা যায় যুবক ছেলে মায়ের কাছে ইয়াবা টাকা চেয়েছিল, ইয়াবা খাওয়ার টাকা, মা টাকা জোগাড় করতে পারে নাই, রাতের ঘুমন্ত অবস্থায় নিজের সন্তান, উরুজ্জাত সন্তান, ট্যাবলেটের টাকা মা দিতে পারে নাই বলে ঘুমন্ত অবস্থায় মাকে হত্যা করেছে বাংলাদেশে। নিজেদের ছেলেগুলোকে ইয়াবা সত্য থেকে মুক্ত করুন, নিজেদের ছেলেগুলোকে বাপের খেদমত করতে শিখান। আমার মা মারা গেছে কিছুদিন আগে, আমি জানি একজন মা থাকলে একজন ছেলের জন্য কত বড় চায়। আমাদের মা থাকা অবস্থায় যখন বাসা থেকে বেরোয়, মা জানালা দিয়ে চেয়ে থাকে। আমাদের হাজার হাজার শত্রু বলে, বাবা অনেক শত্রু তোমার, সকাল সকাল বাসায় চলে আসো। রাত যখন 10টা হয়, আবার আমার মেয়ের মাধ্যমে কল করে, বাবা তুমি কোথায়, এত রাতও তুমি বাইরে এখনো আছো, বাসায় চলে আসো। সেই মাকে নিজের হাতে কবর দিয়েছে। এখানে যারা যুবক ভাইরা আছেন, এখনো তোমরা জানো না মা বাবা কত বড় নিয়ামত। যুবক ভাইরা নিজের মা বাবাকে সম্মান করতে শিখো, মুরব্বীদের সম্মান করতে শিখো। আমাদের জীবন একটাই, এই জীবনটা যদি আমরা খেলায় খেলায় বেয়াদবি করতে করতে, আরেকজনের ধন সম্পদ লুট করতে করতে, আরেকজনের উপর নির্যাতন করতে করতে যদি এই জীবন শেষ করে দিই, আরেকটা জীবন আসবে না ভালো কাজ করা। এখনই সময় ভালো কাজ করা। এই মসজিদের আশেপাশে অনেকেই আছেন আজকে অসুস্থ, বিশেষ করে আমাদের বড় ভাই জনাব নুরুল কাদের সাহেব বড় অসুস্থ, এই মসজিদের সাথে অনেক সহযোগিতা করেছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারের দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের বড় ভাইকে তুমি সুস্থতা দান করো। আমাদের পার্শ্ববর্তী কবরস্থানে আপনাদের মতো আমাদের মতো শত শত যুবক, আমার মায়ের মতো আমার বাবার মতো শত শত মা বাবা আজকে কবরস্থানে শায়িত আছে, খুব করুণ অবস্থায় রয়েছে, বলতেও পারতেছে না, চাইতেও পারে না। যুবক ভাইরা মা বাবার কবর জিয়ারত করার চেষ্টা করলো, একটাই জীবন। এই মাহফিলগুলো একটি উদ্দেশ্যে, এই মসজিদ একটি উদ্দেশ্যে। বাংলাদেশের মানুষগুলো যদি রাগ করে, সমস্ত মসজিদগুলো যদি একদিন ব্যাংক করে, সমস্ত কোরআন যদি আমরা পড়ে ফেলি, আল্লাহ গরিব হয়ে যাবে।
এই মসজিদ আমাদের জন্য, এই কোরআন আমাদের জন্য, এই দিন মাহফিল আমাদের জন্য। ইবাদতের আমি মনে করি সবথেকে বড় ইবাদত সৃষ্টির খেদমত করা, এক ভাইকে আরেক ভাই মহব্বত করা, এটাই বেস্তের পূর্ব শর্ত। নিজের মা বাবার খেদমত করা, এটাই কোরআনের সবথেকে বড় ভালোবাসা। নিজের ভাইকে ভাই হিসাবে ব্যবহার করা, এটাই বড় দায়িত্ব। আরেকজনের হক নষ্ট না করা, এটাই আমাদের নৈতিক দায়িত্ব। সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ করে দেওয়া, এটাই আমাদের দায়িত্ব। আগামী দিনে বাংলাদেশের প্রতিটি সমাজ ব্যবস্থায় সভ্য মানুষের নেতৃত্ব কায়েম হোক। সমাজের প্রতিটি কার্যক্রমে ভালো মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো, নৈতিক আদর্শ যাদের রয়েছে, ওনারা দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি প্রতিষ্ঠানে ওনাদের শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত হোক। যুবক ভাইদের উদ্দেশ্যে শেষবারের মতো বলে যাচ্ছে, ভাইরা যারা ইয়াবাসক্ত আছেন, যারা মোবাইল খেলায় মত্ত রয়েছেন, লক্ষ লক্ষ টাকা ধ্বংস করছেন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। এমন একটি সমাজ এই এলাকায় প্রতিষ্ঠিত হোক, যেই সমাজে বৈষম্য থাকবে না, যেই সমাজে কোরআনী মাহফিলগুলো করার জন্য থানা আদালত থেকে পারমিশন নিতে হবে না, যেখানে নির্দ্বিধায় কোরআনের কথা বলা যাবে, যেখানে নির্দ্বিধায় আমি আমার অধিকারের কথা বলতে পারবো, যেখানে নির্দ্বিধায় আমি আমার মায়ের খেদমত করতে পারবো। এই ধরনের একটা সমাজ ব্যবস্থা আজকের এই মাহফিলের এবং আজকের এই মসজিদের উসিলায় আল্লাহ আমাদের এলাকায় প্রতিষ্ঠিত হোক। এই এলাকার প্রত্যাশা রেখে হুজুর অসুস্থ, কষ্ট করে এসেছেন, না আসলেও বলার কিছু ছিল না, দায়িত্ব হিসেবে এসেছেন। আমরা প্রথমবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে হুজুরের আল্লাহ পাক পরওয়ারদিগারের দরবারে সুস্থতা কামনা করছি। নতুন প্রজন্মের আইডল, যার কথা শোনার জন্য চট্টগ্রামের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের মানুষগুলো রাতের পর রাত অপেক্ষা করে, আল্লাহ এই ধরনের একটি নতুন প্রজন্মের আইডলকে আপনি হায়াত দারাজ করুন। হুজুরের মাধ্যমে আমার মা মারা গেছে, আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমি আমার মায়ের জন্য দোয়া চাই, আমার বাবার জন্য দোয়া চাই। এই সমাজের যত মানুষ আজকে কবরস্থান বাসী হয়ে গেছে, সবার জন্য দোয়া চাই। যুবক ভাইয়েরা যাতে ভুল ভ্রান্তি থেকে ফিরে এসে সভ্য সুন্দর একটি সমাজে আপনারা এগিয়ে সামনের দিকে এগিয়ে যান, শিক্ষিত একটি সমাজ এই এলাকার প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা রেখে এই মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট আগামীতে আরো সহযোগিতা আপনারা করবেন, আমরা যতটুকু পারি করব, এই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে দোয়া চাই। আমি আমার কথাগুলো শেষ করছি।